ক্ষমতা কেন মানুষের ধ্বংস ডেকে আনে? 1. অহংকারের জন্ম নেয়। ক্ষমতা হাতে আসলে মানুষ অনেক সময় ভাবে যে সে সব কিছু নিয়ন্ত্রণ করছে। এই অহংকার তার চারপাশের মানুষকে দূরে সরিয়ে দেয় এবং নিজে পতনের পথ তৈরি করে। 2. অন্যায়ের পথে ঝোঁক। ক্ষমতা মানুষকে প্রভাব খাটানোর সুযোগ দেয়, ফলে সে সহজেই অন্যায়, দুর্নীতি বা অপব্যবহারের দিকে চলে যায়। এটাই ধ্বংস ডেকে আনে। 3. বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া। ক্ষমতাবান ব্যক্তি সাধারণ মানুষের কষ্ট, প্রয়োজন ও বাস্তবতা ভুলে যায়। বাস্তবতা থেকে দূরে সরে গেলে তার সিদ্ধান্তগুলো মানুষ ঘৃণা করে এবং ধ্বংস ডেকে আনে। 4. একাকিত্ব ও বিশ্বাসঘাতকতা। ক্ষমতার চারপাশে থাকে চাটুকার আর সুযোগ সন্ধানী মানুষ। সত্যিকারের বন্ধু, বিশ্বাসযোগ্য লোক কমে যায়, ফলে সংকটকালে সে একা পড়ে যায়। 5. জনগণের ক্ষোভ সৃষ্টি হওয়া। ক্ষমতার অপব্যবহার মানুষের ক্ষুদ্র করে। মানুষের অভিশাপ ও বিদ্রোহই একসময় তার পতন ঘটায়। 6. নৈতিকতা হারিয়ে ফেলা। ক্ষমতা অনেককে অর্থ, ভোগ, বিলাস, প্রলোভনের ফাঁদে ফেলে। নৈতিকতা হারালে সমাজ সম্মানও হারিয়ে যায় আর তা ধ্বংসের অন্যতম কারণ হয়। 7. অতিরিক্ত ভয় আর সন্দেহ। ক্ষমতাবান অনেক সময় ভয় পায় আর ক্ষমতা হারিয়ে যাবে, ফলে সে সবাইকে সন্দেহ করতে থাকে, কঠোরতা দেখায়। এই ভয় তাকে মানসিকভাবে দুর্বল করে ধ্বংসের পথে ঠেলে দেয়। সংক্ষেপে বলা যায়, ক্ষমতার সঠিক ব্যবহার মানুষের মহৎ করে, কিন্তু ভুল ব্যবহারে তাকেই ধ্বংস করে। তো আজকের জন্য এই পছন্দ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।